আসসালামু আলাইকুম এভরিওয়ান ফ্রেন্ডস। আজকে আমি হাজির হয়েছি সয়াবিন আলু কষা রেসিপি নিয়ে। খুব সুন্দরভাবে জমিয়ে ও কষিয়ে রান্না করলে এই সয়াবিন আলুর তরকারি কষা মাংসের স্বাদকেও হার মানাবে। এখানে আমি 200 গ্রাম মতো সয়াবিন নিয়ে উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিটের মতো। তারপর জল ঝরিয়ে খুব ভালোভাবে সয়াবিনগুলোকে নিচড়ে নিয়েছি। প্রথমে গ্যাসে প্যান বসিয়ে প্যান গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল, এবং তেল গরম হয়ে গেলে সয়াবিনগুলো দিয়ে খুব ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে সয়াবিনগুলি। আর বন্ধুরা, তোমরা যারা এখন আমার প্রোফাইলকে সাবস্ক্রাইব করোনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। তো দেখুন, সয়াবিনগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। সয়াবিনগুলিকে এবারে উঠিয়ে নেব। তারপর প্যানের মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে আলুগুলিকে ভেজে নিতে হবে। আমি এখানে 2টো আলু ইউজ করেছি এবং আলুগুলিকে এইরকম সাইজের ছোট করে কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, আলুগুলি আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। আলুগুলিকে এবার আমি উঠিয়ে নেব। আলুগুলি উঠানো হয়ে গেলে প্যানের মধ্যে আরও সামান্য পরিমাণ তেল দিয়ে তেলটি গরম হয়ে গেলে তার মধ্যে একটি তেজপাতা, 2টি দারচিনি স্টিক এবং 2টি গোটা এলাচ ফাটিয়ে দিয়ে দেব। দিয়ে 5 থেকে 10 সেকেন্ড মতো ভাজা করে এর মধ্যে 2টি কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেব। দিয়ে পেঁয়াজগুলিকে হালকা ব্রাউনিশ কালার করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলি যাতে তাড়াতাড়ি নরম হয়ে আসে তাই এর মধ্যে আমি অ্যাড করে দেব 1/2 চা চামচ পরিমাণ নুন। পেঁয়াজ ভাজার সময় নুন দিলে পেঁয়াজগুলি খুব তাড়াতাড়ি সফট হয়ে আসে। পেঁয়াজটা কিন্তু হালকা ব্রাউনিশ কালার হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আদা, রসুন ও জিরের বাটা 1 চামচ পরিমাণ অ্যাড করে দেব। দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। তারপরে গুঁড়ো মশলা অ্যাড করে দেব। 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ি দিয়ে দেব, ধনিয়ার গুঁড়ি 1 চা চামচ পরিমাণ, লাল লঙ্কার গুঁড়ি 1 চা চামচ পরিমাণ দিয়ে দেবো, ভেজে রাখা জিরের গুঁড়ি 1 চা চামচ পরিমাণ এবং 1/2 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ি দিয়ে মশলাটাকে হালকা ভেজে খুব সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিলে মশলার মধ্যে সয়াবিন ও আলুগুলি অ্যাড করে দেব। দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। প্রায় 3 থেকে 4 মিনিট মতো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। খুব ভালোভাবে কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি অ্যাড করে দেব। প্রায় 1.5 কাপ মতো পানি দিয়েছিলাম। দিয়ে ঢাকা চাপা দিয়ে 5 মিনিট মতো রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকা খুলে দেখাচ্ছি। দেখুন, রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। খুব ভালো করে নাড়াচাড়া করে দেব। তো রেডি হয়ে গেল আমার সয়াবিন আলু কারি বা সয়াবিন আলু কষা। তোমরাও ঠিক বাড়িতে এইভাবে বানিয়ে দেখবে, এর স্বাদ কষা মাংসের স্বাদকেও হার মানাবে। আর বাচ্চারা তো অনেকেই পছন্দ করে সয়াবিন, আবার অনেকে খেতেও চায় না। যারা খান না তারা ঠিক এইভাবে রান্না করে দেখবেন, খেতে অনেক মজা লাগবে।